নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। এই পিঠাটা তৈরি করা এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে। আর এই পিঠাটা কিভাবে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে সেই পদ্ধতিটাও দেখিয়ে দেব, এবং এই প্রসেসে যদি আপনারা তৈরি করেন আপনার পিঠা কোনো সময় নষ্ট হবে না। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে। তার জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জলটা যখন ভালোভাবে বলক আসবে আর সে পর্যায়ে আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করব। তবে চালের গুঁড়ো এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করলাম। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা সিদ্ধ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি একটা ঢাকনা দিয়ে কিছু সময় এভাবে রেখে দিলাম। এরপরে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। তবে এই ডোটা কিন্তু একটু নরম থাকবে, শক্ত করা যাবে না। এখন ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি একটা পাত্রে ঢেলে নিলাম। তবে অনেকটাই গরম রয়েছে, হাত দেওয়া যাচ্ছে না, তাই গ্লাসের সাহায্যে আমি এই ডোটা একটু তৈরি করে নেব। পিঠা আমাদের কম বেশি সবার পছন্দ। অনেক সময় দেখা যায় সময়ের অভাবে কিন্তু পিঠাগুলো তৈরি করা হয় না। তবে এই পিঠাগুলো সামান্য একটু সময় বের করে যদি তৈরি করে রেখে দেন, পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে, কোনো সময় নষ্ট হবে না। ডোটা আমি তৈরি করে নিলাম। এবার 3 ভাগে ভাগ করে নেব আর একটু লম্বালম্বি করে মানে গোল করে তৈরি করে নিচ্ছি। আর এগুলো কিন্তু এখন আবারও সিদ্ধ করে নিতে হবে। এবার আবারও চলুন চুলে নিয়ে যাচ্ছি। কড়াইয়ে আমি পরিমাণ মতো জল দিলাম। জলটা ভালোভাবে বলক নিয়ে আসতে হবে। এখন চালের গুঁড়োর ডোগুলো দিয়ে দিতে হবে আর ডোগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আমি একটা ঢাকনা ব্যবহার করব আর 5-7 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নেব। তবে ডোগুলো ভেঙে যাওয়ার যে একটা ভয় থাকবে সেটা একবারে হবে না। আর এভাবে যদি আপনারা পিঠাটা তৈরি করেন তাহলে সারা বছর কিন্তু সংরক্ষণ করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। আমি 5-7 মিনিটের মতো ভালোভাবে সিদ্ধ করে নিলাম আর দেখতে পাচ্ছেন ডোগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এরপরে ডোগুলো ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ডোগুলো আমি ঠান্ডা করে নিলাম আর ঠান্ডা হয়ে গেছে। এখন কিন্তু আবারও ডোগুলো খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে। আমি যে পাত্রে আগে কিন্তু ডোটা তৈরি করলাম সেই পাত্রে দিয়ে দিলাম আর এখন আমি আবারও ডোটা খুব ভালোভাবে মথে নিব। ডোটা কিন্তু এখন এতটাই সফট হয়েছে, আপনারা যে কোনো ডিজাইন বা যে কোনো পিঠা আপনারা তৈরি করে নিতে পারেন। আর আমি এখন আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর যতটুকু সম্ভব পাতলা করেই কিন্তু তৈরি করে নিতে হবে, যেহেতু এই পিঠাগুলো সংরক্ষণ করতে হবে। এবার একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে গোল করে কেটে নিব। তবে আপনারা চাইলে এই পিঠাগুলো ছোট অথবা বড় করে তৈরি করে নিতে পারেন। আমি গোল করে কেটে নিলাম। একইভাবে একটু ফুড কালার দিয়েছি অফ ক্যামেরায়, সেটাও কিন্তু একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। তবে ফুড কালারটা যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আমি 2টা পিঠা কেটে নিলাম। এবার আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার জন্য প্রথমে আমি প্লাস্টিকের ঢাকনা দিয়ে দাগ দিয়ে দিব, কারণ পিঠাটা যেন কোনোভাবে আঁকাবাঁকা না হয়, প্রত্যেকটা পিঠা যেন সমান হয় এবং দেখতে ভালো লাগবে। মাঝখানে ছোট্ট একটা আবারও আমি দাগ দিয়ে দিব। এবার আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে একটা খেজুরের কাঁটা লাগবে। তবে খেজুরের কাঁটা যদি না থাকে সাধারণ একটা সুই দিয়েও এই ডিজাইনটা সহজেই তৈরি করে নিতে পারবেন। এবার আমি প্লাস্টিকের ঢাকনার উপর পিঠাটা রেখে দিলাম। এরপরে মাঝখানের যে ফুলটা আছে সেটা কিন্তু একটা শনের সাহায্যে আমি তৈরি করে নিচ্ছি।
মাঝখানের ফুলটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এবার সাইডের ডিজাইনটাও কিন্তু শনটা দিয়ে তৈরি করে নিচ্ছি। দেখতে পারছেন কতটা ইজিভাবে পিঠাগুলো তৈরি করা যায়। আর দেখে মনে হচ্ছে এই পিঠাগুলো ছাঁচ দিয়ে তৈরি করা হয়েছে, তবে ছাঁচ ছাড়াও যে হাত দিয়ে তৈরি করা যায় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। একইভাবে আমি সাদা যে পিঠাটা সেটাও তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো যখন তৈরি করা শুরু করবেন তখন কিন্তু একটু সময় লাগবে না, একটার পরে একটা কিন্তু অনেক পিঠা তৈরি করা যাবে। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু এই ডিজাইনটা আপনারা ট্রাই করতে পারেন। আর একবারে একটু বেশি করে তৈরি করে এগুলো কিন্তু পুরো বছর সংরক্ষণ করে খেতে পারেন। তবে স্বাদে যে কমতি থাকবে সেটা কিন্তু একবারে হবে না। আর এই পদ্ধতিতে যদি আপনারা তৈরি করেন তাহলে কিন্তু পিঠাটাও নষ্ট হবে না এবং স্বাদেও কোনো কমতি থাকবে না। পিঠাটা আমি তৈরি করে নিলাম, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি অনেক কয়েকটা পিঠাই তৈরি করে নিলাম। এই পিঠাগুলো এখন রোদ্রে শুকাতে হবে। আর রোদ্রে শুকার পরেই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নিলাম, তবে একদিনের মতো রোদ্রে শুকিয়ে নিলাম। আপনারা সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিন্তু 2 দিন ভালোভাবে রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করতে পারবেন। এবার আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তবে শুকনো পিঠা হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে। বেশি আছে ভাজলে একবারে কিন্তু পিঠাটা পুড়ে যাবে, কালারটাও নষ্ট হয়ে যাবে। তাই হালকা আছে একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। পিঠাগুলো আমি একবারে মুচমুচে করে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে। এখন তুলে নিতে হবে। পিঠাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এবার আমি আগে থেকে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি, পিঠাগুলোর উপরে একটু ছড়িয়ে দিচ্ছি। আর এভাবে যদি গুড়ের শিরা দিয়ে পিঠাগুলো খাওয়া যায় তাহলে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা চাইলে চিনির শিরা তৈরি করেও কিন্তু দিতে পারেন। এখন আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।